বাড়ছে আর্থিক তছরূপ মামলার চাপ, বাড়ছে তদন্তের পরিধি। তাই সারা দেশে ইডিকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক বিভাগে আধিকারিকের সংখ্যা বাড়ানো হয়েছে। অ্যাডিশনাল ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ 10 থেকে বাড়িয়ে 24 করা হয়েছে। জয়েন্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্টের পদ 28 থেকে বাড়িয়ে 49। ডেপুটি ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদাধিকারীর সংখ্যা 148 জন থেকে বেড়ে হয়েছে 267। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট পদে নিয়োগের সংখ্যা বেড়ে হয়েছে 531। এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা 355 থেকে বেড়ে হয়েছে 606। এক লাখে 3 কার্ড পুরো নিয়োগে বিভিন্ন পদে চাকরির জন্য যেভাবে রেড চার্ট তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তদন্তকারীরা, অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকম রেড চার্ট তৈরি হয়েছিল? এ দেশ ছেড়ে পালানোর আগে অনুপ্রবেশকারীদের দাবি ঘিরে উঠছে এমনই প্রশ্ন। 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। ফেলো করি মাখো তেল, 1 লাখ টাকা দাও, 3টে কার্ড নাও। অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো রেড চার্ট বেঁধে দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা। বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো উত্তর 24 পরগনার স্বরূপনগরের মেদিয়ায়। বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খান বছর 10 আগে দালাল ধরে ঢুকেছিলেন ভারতে, থাকতেন মেটিয়াবুরুজে। তার দাবি 3টে কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চান স্থানীয় তৃণমূল নেত্রী। 20,000 দিতে হবে। ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডেও কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি রীতিমতো বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয়েছিল রেড চার্ট। অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দিতেও কি সেরকম রেড চার্ট তৈরি করা হয়েছিল? বাংলাদেশের বাসিন্দা মনিরুল শেখ বেশ কয়েক বছর আগে দালালকে টাকা দিয়ে ঢুকেছিলেন ভারতে, থাকতেন উত্তর দমদম পুরসভার বিরাটিতে। ওই আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সেই সবগুলো। ভোটার কার্ড হয়েছে অনেক পরে। 2024 একটা ভোট দিয়েছি, হ্যাঁ এই 26 কেটে গেছে। তৃণমূলের নেতাদের সঙ্গে আলাপ ছিল, পাশাপাশি তৃণমূলের লোক ছিল, কাউন্সিলর ছিল, এবার নাহলো এটা আমাদের লুপামুদ্দার ছিল কাউন্সিলর। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স মনোভাব নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সরকারের মনোভাব বুঝতে পেরেই দেশে ফেরার জন্য ফের সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারীদের। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ। এসআইআর মামলায় ফের ধাক্কা খেলেও তৃণমূল সহ বিরোধী দলগুলি। ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর বৈধ। সংবিধান অনুযায়ী এসআইআর করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি বলেন, এসআইআর বৈধ। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এসআইআর পর্বে বিরোধীরা অভিযোগ তুলেছিল এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। যদিও সেই অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এমনটা বলার জায়গা নেই যে নির্বাচন কমিশন বিধিবদ্ধ ক্ষমতার সীমা টপকে পদক্ষেপ নিয়েছে। এসআইআর যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। নির্বাচন নির্ভর করে নির্ভুল ভোটার তালিকার ওপর, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার প্রমাণ হয়ে গেল, ইলেকশন কমিশন ঠিক, এসআইআর সঠিক পদক্ষেপ। এই প্রমাণ হওয়ার পরে এখন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ থাকে তাহলে 4 সপ্তাহের মধ্যে তাদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত কমিশনের। সেক্ষেত্রে সেই কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে। যদি কারোর নথি সন্তোষজনক না হয় তাহলে নির্বাচন কমিশন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। তার অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণ করছে।
যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানে এসআইআর করে নির্বাচন কমিশন। সেই এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। বিহারে জারি করা এসআইআর বিজ্ঞপ্তিতেই কমিশন জানিয়েছিল যে বিহারের পর সব রাজ্যেই এসআইআর করা হবে। সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে তৃণমূল সহ একাধিক দল 1 ডজনেরও বেশি পিটিশন দায়ের করে। এসআইআর প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শুনানি চলতে থাকে। চলতি বছরের 29শে জানুয়ারি সেই মামলাগুলির শুনানি শেষ হয়। সেই মামলার রায় বুধবার ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। লেক টাউনে বিপজ্জনক অবস্থায় রয়েছে মেসির মূর্তি। 44 ফুটের মূর্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মূর্তিটি অক্ষত অবস্থায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্ষত অবস্থায় এত বড় মূর্তি নামানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেক টাউনে মেসির মূর্তি দুলছে, কিন্তু এই দুলতে থাকা ঢাউস মূর্তি নিয়ে এখন কি করবে প্রশাসন? 44 ফুটের মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া তো আর চারটিখানি কথা নয়। আপাতত চারদিকে 4টি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেসির মূর্তি। আশপাশে বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে। বুধবার মেসির মূর্তি পরিদর্শনে এলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেকটাউনের ঘড়ি মোড়ের কাছে মেসির যে মূর্তি, যা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে রয়েছে, সেটাকে কেন্দ্র করে কি করা হবে মূর্তিকে, তা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি পিডব্লিউডির তরফে। কিন্তু তাদের যারা ইঞ্জিনিয়ার বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এর আগেও তারা বারবার এলাকার আশপাশ যেখানে মূর্তি রয়েছে তার আশপাশ তারা ঘুরে দেখেছেন এবং ইতিমধ্যে গতকালকে মোটা নাইলনের দড়ি দিয়ে বিভিন্ন অংশের সাথে সেই মূর্তিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং দেখার যে তারা এই মূর্তি সরানোর ক্ষেত্রে বা পরবর্তী সময় মূর্তিকে কি করে বসানো হবে এটাকে কেন্দ্র করে তারা কিন্তু আলোচনা করছেন। এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোই এখন চ্যালেঞ্জ। এই মূর্তি নামাতে গেলে প্রয়োজন বিরাট ক্রেনের। সেই ক্রেন এনে কোথায় রাখা হবে, কিভাবে পরিষেবা ব্যাহত না করে কাজ করা যাবে, এই সবটাই খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। মূর্তির ঠিক পেছনে সার্ভিস রোডটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.